জীবনে কিছু গল্প থাকে ভালোবাসার, আবার কিছু ভালো লাগার, কিছু গল্প স্বপ্নের, আবার কিছু গল্প দুঃস্বপ্নের, কিছু গল্প বেঁচে থাকার, আবার কিছু নিজেকে শেষ করে দেওয়ার। এই পৃথিবীতে অগণিত মানুষের জীবনযাত্রা শুরু থেকে চলতে চলতেই একটা সময় আসে জীবন শেষ হয়ে যাচ্ছে ও পৃথিবীর বুক থেকে চিরতরে চলে যাচ্ছে। আর এভাবেই চলছে যুগের পর যুগ ধরে বিধাতার লেখা প্রাকৃতিক নিয়ম। একটা মানুষ যদি তার জীবনের প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত খণ্ড খণ্ড করে জীবনের গল্প সাজিয়ে লেখার ইচ্ছা করে, তাহলে কয়টা গল্প হতে পারে ও কয়দিন সময় লাগতে পারে এই গল্প লিখতে? আমার মনে হয় এটা কখনোই সম্ভব নয়। কারণ মানুষের এই ছোট্ট জীবনে অনেক রকমের ঘটনা থাকে, কিছু হাসির, কিছু দুঃখের, কিছু ভয়ঙ্কর, কিছু কষ্টের, আবার কিছু আনন্দের। এটাই মানুষের জীবন। প্রতিটা মানুষের এই সব কিছুর মধ্যে নিয়ে জীবন অতিবাহিত করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। ভালো লাগলে শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। আমার সংসারটা খুবই ছোট্ট, আর এই সংসারের কাজগুলো কিন্তু খুবই সামান্য। তো আমার এই সামান্য কাজগুলোই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আমি আমার ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে কিন্তু চলে গেছি একেবারে রান্নাঘরে। তো এখন কিন্তু আমি রান্না করে নেব। আজকে আমি ফ্রাইড রাইস করব, আর তার সাথে চিকেন কষা। তো এই হলো আজকের দুপুরে রান্না। তো আমি এখানে ফ্রাইড রাইস বানানোর জন্য সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। তো এখানে গাজর, তার সাথে ক্যাপসিকাম, তার সাথে বিনস, আর হচ্ছে ফুলকপি। তো সমস্ত কিছু আমি সুন্দর করে রেডি করে নিয়েছিলাম। আর তার সাথে কিছু গোটা গরম মশলা ওখানে রেডি করে নিয়েছি। আর তার সাথে ঘি ছিল, কারণ ঘিটা তো লাগবেই, তো সেজন্যই। আর এই যে তার সাথে কিছু কাজু কিশমিশ। তো এই যে ফ্রাইড রাইস বানাতে যত কিছু দরকার আছে, তো সমস্ত কিছু কিন্তু আমি এখানে রেডি করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আমি রাইসটা বসিয়ে দিয়েছিলাম। রাইসটা বসিয়ে দিয়ে এদিকে কিন্তু এই কাজগুলো করে নিচ্ছি। একটার পাশাপাশি আরেকটা কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। আমরা হাউসওয়াইফরা কিন্তু এভাবেই বুদ্ধি করে কাজগুলো করার চেষ্টা করি, কি তাই না বন্ধুরা? তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। কারণ আপনাদের এক একটা লাইক আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিতে ভীষণভাবে হেল্প করে। তো সবাইকে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। পৃথিবীতে বেঁচে থাকা মানুষের মধ্যে কেউ বলতে পারবে না যে আমি সব সময় একই রকমভাবে সময় কাটাই। আবার কেউ এটাও বলতে পারবে না যে আমি আমার জীবনে শুধু সুখে কিংবা দুঃখ দিয়েই দিন কাটাই। কিছু সময় খারাপ, কিছু সময় ভালো, এভাবেই চলছে এবং চলবে আমাদের জীবন, তাই না? আর অবশ্যই দুঃখ আছে বলেই সুখের এত মর্যাদা। আবার অপর দিকে সুখ আছে বলেই দুঃখ এতটা কষ্টের। যেমন দিন আছে বলে রাত এত অন্ধকার, তেমনি রাত আছে বলেই দিন এত আলোকিত। একটা আরেকটা থেকে কম কিছু নয়, একটা আরেকটার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। সুখের সময়গুলোতে আমরা যেমন অনেক বেশি আনন্দে থাকি ও সুন্দর কিছু মুহূর্ত কাটাই, ঠিক তেমনি খারাপ দিনগুলোতেও কষ্ট না পেয়ে নিজেকে শক্ত করা প্রয়োজন। তো যাই হোক, এদিকে কিন্তু আমি তারপরে সবজিগুলোকে ভাজতে দিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি ঘি দিয়ে তারপরে কিন্তু এই যে সবজিগুলো কেটে রেখেছি, তো সেগুলো কিন্তু এখানে ভাজতে দিয়েছিলাম। আর তার সাথে এখানে এদিকে কাজু কিশমিশ, তো সমস্ত কিছু আমি ভালো করে এখন ক্লিন করে নিচ্ছি। মানুষের জীবনে কখন কি হয় সেটা কেউ বলতে পারে না।
তাই না বন্ধুরা? বিপদ কিন্তু হঠাৎ করে চলে আসে আমাদের জীবনে, আর সেই বিপদের মুহূর্তগুলোতে যদি আমরা নিজেকে শক্ত করি তাহলে কিন্তু অনেক ভালো থাকা যায়। আর যদি নিজেকে আমরা শক্ত না করি তাহলে কিন্তু অনেকটাই ভেঙে পড়তে হয়, আর যেটা শরীরের পক্ষে অনেকটাই খারাপ। কিন্তু কিছু তো করার নেই, কিছু সময় জীবনে এমনও কিছু মুহূর্ত নিয়ে আসে যে আমরা কখনোই ঠিক থাকতে পারি না, ভেঙে পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। জীবনে সব সময় কিন্তু আমরা ভালো থাকার চেষ্টা করি, কিন্তু ভালো কি থাকতে পারি? হঠাৎ কোন সময় আমাদের জীবনে এমনও কিছু ঘটনা ঘটে যায় যেখানে আমরা কখনোই ভালো থাকতেই পারি না। সেই ঘটনাগুলো আমাদের জীবনটাকে পুরো এলোমেলো করে দিয়ে চলে যায়। তো সেরকমই আমার জীবনও এরকম ঘটনা ঘটেছে, তো সেটা একটু শেয়ার করছি। আমি কিন্তু অনেক দিন থেকে ট্রাই করছিলাম যে আমি বেবি নেব, কিন্তু কিছুতেই সেটা হচ্ছিল না। আমার অনেক প্রবলেম আছে, তো সেজন্যই ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু অনেক প্রবলেম ধরা পড়েছিল। তো প্রথমে যে সমস্যাটা হয়েছে তো সেটা হলো আমার গল ব্লাডারে স্টোন ছিল, তো সেটা কিন্তু আমাকে অপারেশন করতে হয়েছিল। আমি অনেক দিন থেকেই ভেবেছিলাম যে বেবি নেব, কারণ আমার শাশুড়ি মা যখন ছিল মা কিন্তু প্রায় বলতো যে এখন আমি আছি তো এখন নিয়ে নাও, আর একা থাকলে কিন্তু তখন অনেক বেশি কষ্ট হবে। তো তখন থেকে কিন্তু আমি ট্রাই করছিলাম বেবি নেওয়ার জন্য, কিন্তু আমার অনেক সমস্যা ছিল, তো কিছুতেই কিন্তু আমার বেবি আসছিল না। তো অনেকটাই সমস্যায় ছিলাম। তো ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার বলেছে তোমার যে কন্ডিশন আছে তো এই অবস্থায় তুমি কখনোই এখন বেবি নিতে পারবে না, তো এভাবে বলেছে। তো প্রথমে অনেকটাই ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার আবিরের বয়স কিন্তু প্রায় 8 বছর। তো আবিরের বয়স যখন 5 বছর ছিল তখন থেকে কিন্তু আমি ট্রাই করছিলাম। তখন আমার শাশুড়ি মাও ছিল, তো বারবার বলছিল যে এখন আমি আছি তো এখন কিন্তু নিয়ে নেওয়াই ভালো। আর আমার সংসারে কিন্তু আর কেউ নেই, শুধুমাত্র আমরাই, আমার শাশুড়ি মা, আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে, তো এতটুকুই শুধু মানুষ। তো মা বারবার করে বলছিল যে এখন আমি আছি, আমি কিন্তু এখন বেবিটাকে ভালো করে মানুষ করে দিতে পারবো। আর এখনকার দিনে বাচ্চা সামলানো যে কতটা মুশকিল, তো যারা মা হয়েছে তারা হয়তো এটা সবাই জানে, কারণ একটা বাচ্চা সামলানো একা হাতে তাও আবার অনেকটাই কষ্ট। তো সেদিক ভেবেই কিন্তু ভেবেছিলাম যে নিয়ে নেব, কিন্তু এই যে আমার এত সমস্যা কি বলবো, কিছুতেই সেটা নিতে পারছিলাম না। তো কথায় আছে না, মানুষ কিন্তু কখনোই চারপাশে সুখী থাকতে পারে না, হয়তো একটা না একটা দিক থেকে মানুষকে অসুখী থাকতেই হয়, তো এটাই হয়তো প্রকৃতির নিয়ম, তো কিছু করার নেই। তো তারপরে কিন্তু আমি রিপোর্ট করেছিলাম, তো আমার রিপোর্টে অনেক সমস্যা দেখা দিয়েছিল। তো বললামই আমার গল ব্লাডার স্টোন ছিল, তো সেটা কিন্তু অপারেশন করেছিল। তো সেটা অপারেশন করার পরে কিন্তু তার কিছুদিন পরে আমার শাশুড়ি মা আমাদেরকে ছেড়ে চলে যায়। তো কি বলবো, আমার নিজের এত কষ্ট, আর এদিকে আবার মা চলে গেছে, তো সবটাই মিলে আমার জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে গেছিল, যে আমি কি করব কি না করব ভেবেই পাচ্ছিলাম না। আর বললামই আমার সংসারে কিন্তু আর কেউ নেই, আমরাই শুধু। তো সেখান থেকে যদি এভাবে মাথার উপর থেকে ছাদটা চলে যায় তো কতটা যে কষ্ট হয় সেটা যার আপনজন চলে যায় সেই কিন্তু বলতে পারে, বাকিরা হয়তো আর এর বেশি কিছুই বুঝতে পারবে না। যার আপনজন হারিয়ে যায় সেই কিন্তু বোঝে আসলে কতটা কষ্ট, কতটা যন্ত্রণা। আর আমি আমার বাবার বাড়িতে সব সময় অনেক মানুষের ভিড়ে থাকতাম, আর এখানে এসে কিন্তু আমি পুরোপুরি একা হয়ে গেছি। শুধুমাত্র এখানে বন্ধু হিসেবে পেয়েছিলাম আমার শাশুড়ি মাকে, তো উনিও কিন্তু আমাদের সবাইকে ছেড়ে চলে গেছিলেন, তো অনেক বেশি কষ্ট হচ্ছিল সেই সময়টাতে। তো সেজন্য কিন্তু আমি আবার বেবি নিতে পারছিলাম না। তো বললামই আমার তো অপারেশন করেছিল, তো তারপরে আবার একটা সমস্যা দেখা দিয়েছিল, তো তখন আবার আমার টিউমার ধরা পড়ে। তো কি বলবো, এখনও সেটা আছেই। তো সেই অনুযায়ী আমি এখনও চলছি, অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক ওষুধ খেয়েছি, তো জানি না আল্লাহ কবে আমাকে দেবে। তো আমার শাশুড়ি মা চলে যাওয়ার প্রায় 2 বছর হয়ে আসছে। এই যে এই নভেম্বর মাসে 29 তারিখে আমার শাশুড়ি মা ইন্তেকাল করেছিলেন। তো আজকে এই যে নভেম্বর মাস, যদি 29 তারিখে আসে তাহলে কিন্তু পুরো 2 বছর হয়ে যাবে আমার শাশুড়ি মা চলে যাওয়ার। তো এখন হচ্ছে আমি অনেক রিপোর্ট করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি, তো রিপোর্ট করেছি। এখন যদি রিপোর্ট ভালো আসে তাহলে হয়তো আমি বেবি নিতে পারবো। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি রিপোর্টটা ভালো আসে তাহলে কিন্তু অবশ্যই আমি সবাইকে জানাবো, তো সবাই কিন্তু অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।